কিছু কাজ হয়েছে সুদা গাড়িতে বসছিলাম, গাড়ি থেকে বাইরে এসে দেখলাম এই যে একটা আওয়াজ হলো, সব বাইরে এসলাম। বাইরে এসে দেখি সিএনজিটা এখানে পড়ে আছে। তো ওর মধ্যে 5টা লোক একবারে এমনভাবে আছে, 3জন তো মরেই গেছে জায়গাতে, হ্যাঁ, আর 2জন বেঁচে আছে, একটা মহিলা আর একটা ড্রাইভার যেটা। তো ওনাকে আমরা টাইনা বাইর করার চেষ্টা করলাম, প্রথমে আমার উস্তাদ আর আমি। পরবর্তীতে 2টা মহিলাকে যখন বাইর করলাম, তখন আপনার লোকজন হাত দিল, তখন ওই 3জন খাবো বাইর দিল, হ্যাঁ, 2জন আমি পরে, আর একটা তো পড়েছিল নিচে। তো আপনার 5জন বাইর করে দেখলাম, হাত মাত তুললাম, মেলা গাড়িকে হাত তুলেছে, আমরা মেলা বহুত চিল্লি করেছি, কিন্তু কেউ ই করে। পরে আপনার সেনাবাহিনীর গাড়ি গেল একটা প্রাইভেট হাইস, ওকে দাঁড় করালাম, তো বুঝলাম যে স্যার বাঁচান জীবনটা। তো ওদের ফ্যামিলি ট্যামিলি ছিল হয়তো বা, প্রথমে বললো তোলো, তো অবস্থা দেখে না বলছে না ভাই আমাদের গাড়িটা চলে যাবে, কারণ আমাদের ফ্যামিলি ট্যামিলি আছে, এগুলো কিন্তু সমস্যা হচ্ছে। এই বলে কিন্তু করলো না, চলে গেল। পরে কিন্তু আপনার ওই ফায়ার সার্ভিসের গাড়ি আসলো, অ্যাম্বুলেন্স আসলো, আমরা সাইডে তুলে দিলাম, 2জনকে মেডিকেলে নিয়ে গেলো, আর 3জনকে এসে প্রশাসনের গাড়ি নিয়ে গেল। আমরা দেখলাম এ পর্যন্ত জানি। আর তাদের জায়গায় কয়জন মারা গেছে? স্পটে 3জন মারা গেছে, জি, আমরা এই পর্যন্তই দেখেছি। আর সিএনজি আসছিল এই সাইড থেকে, সিএনজি আসছিল ওই পাশ থেকে, তিরমৌনি থেকে আসছিল সিএনজি, আর আপনার এই দিক থেকে যাচ্ছিল ট্রাক, হ্যাঁ, ওই গ্যাস, হ্যাঁ, বটতলি থেকে যাচ্ছিল গ্যাসের গাড়ি। তো ওই গাড়ি থেকে আবার 10 চাকা না 6 চাকা একটা ওভারটেক করছিল, হ্যাঁ, আর এই 1 চাকা নামিয়ে দিয়েছে, ওই নিয়ন্ত্রণ হারিয়ে মারেছে হলো গ্যাসের গাড়িতে। এখানে ঘটনাটা ঘটে বেলা 2টার দিকে। আমরা জহরের নামাজ পড়ে বেরোনোর পরে এখানে একটা বেকট আওয়াজ হয়। আমরা পিছনে গাড়ি কাজ করাইতেছিলাম, আসলাম, এসে দেখি 3জনাকে বের করলাম। সিএনজিটা এদিক দিয়ে আসছিল, একদিক দিয়ে একটা বড় একটা গ্যাসের একটা ট্রাক আসছিল। আসার পরে সিএনজি ড্রাইভারটা বাতাসে অনেকে ঘুমায় যায়, সিএনজি ট্রাকের সামনাসামনি মারার পরে এখানে স্পটে 3জন মারা যায়, 2জন বাইসি ছিল। আমরা ফায়ার সার্ভিসের গাড়ি আসে, তখন ফায়ার সার্ভিসের গাড়িতে করে আমরা ওগুলা সদর হাসপাতালের উদ্দেশ্যে পাঠানোর পরে ফায়ার সার্ভিসের লোকজন আসে, ওইগুলা পরে লাশগুলা হায়ার গাড়িতে ওগুলা মর্গে নিয়ে যায়। এখন এই গাড়িটা, যে গাড়িটা দুর্ঘটনা হয়েছে, বেশি দোষ এই 3 হুইলার গাড়িটা। আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখেন, 3 হুইলার গাড়িটা ওনার রেজিস্ট্রেশন নাম্বারটা নাই। আমার কথা, আমি একজন ড্রাইভার, তা 3 হুইলার গাড়ি একটা মহাসড়কে আসলো, তার রেজিস্ট্রেশন নাম্বার নাই, এগুলাই সড়কের দুর্ঘটনার মূল কারণ। আমার একমাত্র দাবি যে 3 হুইলার গাড়ির রেজিস্ট্রেশন নাই, এই গাড়িগুলো যে রেজিস্ট্রেশন ছাড়া এই গাড়িগুলো মহাসড়কে না ওঠে, এটা আমার দেশের প্রতি এবং নতুন যে সরকার হয়েছে, যে সেতু মন্ত্রী হয়েছে, তার কাছে আমার আকুল আবেদন, এই 3 হুইলার গাড়িগুলো যাতে মহাসড়কে না আসে। এগুলোর কারণে মহাসড়কের দুর্ঘটনা শিকারিত বেশি হচ্ছে।